ओम नमस्कार मिठुन आर्य सैनिक चैनल আপনাদের আমার স্বাগত। ইতিমধ্যেই বুঝতে পারছেন কি যে ভগবানকে কি নৃত্য কীর্তন করার মাধ্যমে লাভ করা যায় বা পাওয়া যায়, না কতটা নৃত্য কীর্তন করতে হবে। তা এই বিষয়ে আমরা দেখতে পাবো যে ভগবানকে কীর্তন করার মাধ্যমে পাবো নাকি নৃত্য করার মাধ্যমে পাবো। তাই এই বিষয়ে সবচাইতে বড় বিষয় যেটা হলো সেটা হলো কি যে আমাদের সেই নয়নের মণি ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন গীতায়, যে নৃত্য করার কথা নাকি কীর্তন করার কথা না অন্য কিছু করার কথা। তো তার পূর্বে আপনারা যদি একটু কষ্ট করে সেই ভিডিওটি দেখেন। খোল করো তালে মুখে হরি বলে, খোল করো তালে মুখে হরি বলে, আনন্দে থাকবে সবাই মেতে, আনন্দে থাকবে সবাই মেতে। আমার এই হরি নামে যাবে সেদিন সাথে গো, আমি ঢেলে দুলে যাবো সেখানে ঘাটে, ঢেলে দুলে যাবো বাঁশের ঘাটে। আপন সহজন গাড়িয়ার বাহারি থাকবে পড়ে। দেখলেন, দেখে কি বুঝলেন সেটা আপনারা জানেন। কিন্তু হ্যাঁ, এই কীর্তন করার কথা আমি অনেক জায়গাতে দেখতে পাই এবং বিভিন্ন রকমভাবে কীর্তনের নামে বিভিন্ন অশ্লীল নৃত্য করা হয় এবং আমি দেখেছি এবং আপনারাও দেখেছেন হয়তো। কিন্তু এইভাবে কি নৃত্য কীর্তন করার কথা বলা হচ্ছে? একটু শ্রীমদ্ ভগবদ গীতা আমরা দেখে নেব, মেন গীতা অর্থাৎ সংস্কৃতটা আমরা একটু দেখে নেব একটু, তারপর সেটা দেখাবো কোথায় কি আছে। ষষ্ঠ অধ্যায় আপনারা দেখুন, ষষ্ঠ অধ্যায় এবং শ্লোক নম্বর 10 দেখুন, এখানে উল্লেখ করা হয়েছে। একটু দেখুন কি বলা হচ্ছে, আমি পড়ছি, একটু আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যোগী যুঞ্জুত সততম আত্মনম রহসি স্থিত একাকী যত্রিত্মা নিরাশির পরিগ্রহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কি বলছেন, অনুবাদটা একাত্ম অর্থাৎ একাত্ম মে স্থিত অকেলা, মানে আমি একা জায়গায় একলা বা একাই চিত और आत्मा को बस নিজের চিত এবং আত্মাকে নিজের বসে में किए हुए कामना रहित আমার কামনাকে ত্যাগ করে सामग्री को बस से रहित योगी अपने आप को सदा एकाग्र करता रहे। মানে যে যোগী বা যে ভক্ত নয়, কখনোই ভক্ত বলবো না, কেন ভগবান শ্রীকৃষ্ণ আগের ভিডিওতে দিয়েছিলাম যে যোগী ভক্ত না বৈষ্ণব হতে বলছেন, তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলছেন যে যোগী হতে বলছেন। এবং যোগী আপনি আপকা সদা একাগ্র করতে রহে, অর্থাৎ তার মনকে এবং বুদ্ধিকে তার চিতকে একাগ্র করতে বলছে। কার একাগ্র? ভগবান পরমাত্মার। এবং এই একাগ্র হয়ে সেই পরমাত্মার ধ্যান করতে বলছেন। তাহলে আমরা দেখতে পেলাম যে কখনো কিন্তু ওই হই হুল্লোড় বা চিৎকার চেঁচামেচি বা নৃত্য করে কিন্তু পরমাত্মাকে লাভ করা যাবে না। তো যদি মনে হয় আপনাদের যে হিন্দি বা সংস্কৃত একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি পাশাপাশি রেখেছি কিন্তু আপনার যেটা গীতা প্রেস, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমি শ্লোকটা বললাম তো অনুবাদটা আপনারা এখানে স্পষ্ট দেখতে পারেন যে ভোগ বুদ্ধিতে ভোগ্য পদার্থ সংগ্রহ ইচ্ছা শূন্য আকাঙ্ক্ষা রহিত এবং সংযত চিত্ত ও সংযত দেহী যোগী একাকী নির্জন স্থানে স্থিত হয়ে সর্বদা মনকে পরমাত্মায় স্থিত রাখবেন। তাহলে আপনার মনকে সর্বদা পরমাত্মায় স্থিত রাখবেন। তাহলে আপনারাই বিচার করুন যে আপনাদের নিত্য কীর্তন এটা করা উচিত নাকি ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনারা মানেন বা গীতা যদি আপনারা মানেন, তাহলে আপনাদের মনকে স্থির রেখে সকাল সন্ধ্যা ঈশ্বরের উপাসনা করব। তবে কেউ যদি একটাও কমেন্ট করেন যে দাদা ঈশ্বরের উপাসনা কিভাবে করব, তাহলে আমি বেদ থেকে প্রমাণ করে দেব যে ঈশ্বরের উপাসনা আমি যেভাবে করি বা আর্য সমাজ যেভাবে করে আপনাদেরকে আমি সেই ভিডিওটি দেখাবো। নমস্কার।